ওয়াও, এটাও সারপ্রাইজ। হ্যাপি 7th ম্যারেজ অ্যানিভার্সারি। এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে 9th of December আর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো এবারেরটা হচ্ছে 7th অ্যানিভার্সারি। তো রাজ এখন অফিস থেকে এসছে আর জানি না কেন আমাদেরকে বললো, আমাকে আর রিমোকে বললো এখন ঘরে রেডি হতে, তারপর একটা সারপ্রাইজ কিছু দেবে। তো দেখো, যাই হোক, তো এখন মোটামুটি বলছে চলো বাইরে যেতে। তো চলো, আমিও জানি না, রিমোও জানে না কি সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। চোখ বন্ধ করে যেতে হবে, রুল ইজ রুল। কি সারপ্রাইজ? একটু এসো, এবারে খোলো, চোখটা খোলো, নিচের দিকে দেখো। ওয়াও, সারপ্রাইজ। দারুণ একটা কেক নিয়ে এসেছে, কিন্তু কেকটা তো সারপ্রাইজ হয়ে গেল। আমি তো বুঝতেই পারছি না কিভাবে হলো এটা। তো আমি একে কোলে নাও, কোলে নাও, নাহলে কেটে দেবে। আচ্ছা, রিমোর জন্য এই আর একটা ছোট্ট সারপ্রাইজ, এইটা। এটা তোমার? মুখে দেয় না। আচ্ছা, 7 বছরে আমরা একসঙ্গে আছি, তো 7 বছরের জন্য একটা ছোট্ট একটা জিনিস আমি এনেছি। এই যে এইটা, মানে ছোট্ট জিনিস, গিফট। তো একটুখানি তুমি কি গিফট দেখা। ওয়াও, এটাও সারপ্রাইজ। দেখ বাবা, তো পাপা কি সারপ্রাইজ এনেছে। সারপ্রাইজটা তো দারুণ হয়েছে। বাবা এক্ষুনি ধরতে যাচ্ছিল কেকটা। সারপ্রাইজটা তো দারুণ হয়েছে। তো এটা আমি তোমায় পরিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে সারপ্রাইজটা তোমরা দেখতে পাচ্ছ। গলার হারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, তো আজ কিরকম সারপ্রাইজ হলো? খেয়ে নাও, খেয়ে নাও, ওটা খাওয়াবো আমি। দাঁড়াও দাঁড়াও, খুলে দিতে হবে, খুলে দিতে হবে। ওয়াও, কেকটা খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ, এত বড় একটা সারপ্রাইজ পেলাম। শুধু একটা না, ডবল সারপ্রাইজ। সত্যি আমি জানতাম না যে কেকটা আজকে আসছে। আর আমার গলার হারটাও সত্যি আমি জানতাম না যে এটা আমি পাবো। তো এটা পুরোটাই রাজের দেওয়া একটা বড় সারপ্রাইজ আমার জন্য, আর এইটা রিমোর জন্য একটা সারপ্রাইজ। তো চলো এখন থেকে ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করি। হ্যাপি 7th ম্যারেজ অ্যানিভার্সারি। চলো হাততালি দাও, তোমার পাপা আগে একটা ভিডিও করে। হাততালি নাও। রিমোট, এটা আমাদের সঙ্গে সেকেন্ড। চলো বানানো যাও। করলে যা হয়, কেকটা কাটলাম, সেলিব্রেশন করলাম, ক্যান্ডেলটা জ্বালালাম। ও ভিডিওটা শুরুই করেনি, স্টার্টই করেনি, পজ করা ছিল। পুরোটা হয়ে যাওয়ার পর গিয়ে দেখছে ভিডিওটা হয়নি। যাই হোক, রিমোকে দেখো তোমরা, কেকের টেবিলটার ওপর উঠে বসে পড়েছে। কেক কাটিং তো হয়ে গেছে, আর এটা সত্যি খুব সুন্দর হয়েছে গিফটটা। এটা একদম সারপ্রাইজ ছিল আমার জন্য, যদিও এটা এখন পড়েছি বলে ভালো লাগছে না, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে আমার গিফটটা। না আমি খাবো না। তো এখন রিমো পুরো গায়ে হাতের চকলেটগুলো পুরো খেয়ে ফেলেছে, মানে মেখে ফেলেছে। আর চকলেটগুলো না খুব সুন্দর ভাবে দিয়েছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি চকলেটগুলোর প্যাকেজিংটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে
এই যে এরকমভাবে চকলেটগুলো ছিল, একটা তো রিমো খেয়েছে এটা, আর এইরকমভাবে চকলেটের প্যাকেজিংটা ছিল, খুব সুন্দর লাগছে। ওভারঅল একটা বড় সারপ্রাইজ পেলাম, খুব ভালো লাগলো মোটামুটি। তো চলো। তো আজকে রাতে আমাদের ডিনারে ছিল একদম কিছুই না, একদম কেনা খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি 2টো প্যাকেট আনা হয়েছিল, যেটা আজকে রাত্রিরে আজকে অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো আগের দিন ছিল, তোমরা দেখতেই পেলে পুরো ব্লগটার মধ্যে, আমার অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারির জন্য খুব একটা কিছু প্ল্যানিং ছিল না, একদমই রাজ আমাকে সারপ্রাইজ দিয়েছে, সত্যি এটা আমার একদমই জানা ছিল না। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আগে প্রথমেই রিমোর জন্য ওর ড্রাই ফ্রুটসটা রেডি করছি। এখানে আমি যেটা করি আর কি বারবারই, ওর এটা শেষ হয়ে গেছে বলে আবার নতুন করে বানাচ্ছি। কাজু, পেস্তা, আমন্ড, তারপর তোমার কিশমিশ, ওকে কালো কিশমিশটা খাওয়াই। এই সব কিছু কিছুটা রেখে দেবো, আর বেশ কিছুটা যেটা মানে একসাথে মেপে একদম করে মিক্স করে এটাকে আমি ধোবো ভালো করে। যেটা করি আর কি 2-3 বার এটাকে ভালো করে ওয়াশ করি, তারপর এটা একটু রোদে শুকনো করে তারপর এটাকে গুঁড়িয়ে কন্টেনারে রেখে দিই। তো প্রতিবারই এই কাজটা করি, আজকেও করছি। আর আজকে কাজগুলো সকাল সকাল একটু তাড়াতাড়ি করে উঠে করতে হয়েছে, কারণ আজকে আমি একটা জায়গায় যাব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। এভরিওয়ান, গুড মর্নিং। এখন যাচ্ছি, সকাল 11টা বাজে, এখন বেরোচ্ছি চুলের জন্য একটুখানি করতে। চলো তোমাদেরকে দেখাবো। আর রিমোকে নিয়ে যাচ্ছি এখন, পোলিও খাবে, পোলিও খেয়ে মায়ের কাছে একটু রাখবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, রাজ আমাকে ছেড়ে দিয়ে ও বেরিয়ে যাবে, মানে বাড়িতে চলে আসবে। আজকে তো সানডে, আর আমার ব্লগটা একটু দেরি করে হয়তো তোমাদের কাছে পৌঁছবে, কারণ এডিট করে তারপরে দেবো। আর এখন আমি যাচ্ছি পার্লারে যাব, পার্লারে গিয়ে হেয়ারের যেটা করাবো সেটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত কাছাকাছি এসেই গেছি, আমাদের বাড়ি থেকে একটু কম, মানে ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু তাও আমি এখানে এসেছি। চলো তোমাদেরকে পুরোটা দেখাই। তো পার্লারে এখানে চলে এসেছি, দেখো এই স্যালনটা কিন্তু বেশ ভালো। এখানে এসে অনেক ভালো আমি একটা ট্রিটমেন্ট পেয়েছি হেয়ারের। আর আমার হেয়ারটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাচ্ছিলো, জানো তো, মানে চুলগুলো পুরো পড়ে যাচ্ছিলো অনেক দিন ধরে, যেটা হয় আর কি ছোটো বাচ্চাকে নিয়ে কিছু সেরমভাবে চুলে করতে পারি না। আগে আমার যে পরিমাণ চুল ছিল এখন কিন্তু তার অর্ধেকটাও নেই, মানে বুঝতেই পারছো। আর তারপর আমার ক্ষেত্রে আরও বিশেষ করে, কারণ আমি রিমোর পুরো দায়িত্বটাই আমার ওপর থাকে, আর আমি ওকে নিয়ে কিছু করতে পারি না। গত 2 বছর ধরে আমার চুলটা একদম 12টা বেজে গেছে, যেটা আগে এতটাও ছিল না, কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তো আগের বার কী হয়েছিল, তখন আমি ব্লগিং করতাম না, তখন রিমোর মুখে ভাতও হয়নি, রিমো তখন 4 মাস, তখন আমি হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, কিন্তু সেটা একজন বাড়িতে এসে করে দিয়ে গেছিলো, কারণ অত ছোটো বাচ্চাকে বাড়ি থেকে রেখে কোথাও যাওয়াটা সম্ভব না। আর এগুলো করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, তোমরা যারা করেছো জানো। আর আমি আজকে কিন্তু হেয়ারটা স্মুথনিং করাবো, সেই জন্য দিদির সাথে কন্ট্যাক্ট করেছিলাম, আর দিদি বলেছিল চলে আসতে। তো আর সময় হচ্ছিল না বলে পর অনেকগুলো এইভাবে বাধা পড়ে যাচ্ছিল বলে আজকে ফাইনালি সময় করে উঠতে পেরেছি, এবং ফাইনালি এসেওছি। আর এখানে এসে কিন্তু খুব সুন্দর করে যত্ন করে কাজটা করেওছে দিদি, আর আমি খুব থ্যাঙ্কফুল ওনার কাছে। তো যাই হোক, দেখো আমার মোটামুটি এখানেই 4 ঘন্টা লেগে গেছে। তো আমার চুলটাও কিন্তু রেডি। আর আমার লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও যে ভালো লাগছে কিনা। আর চলো, আমার কিন্তু হয়ে গেছে এখানে, আর জাস্ট ফাইনাল কিছু টাচ বাকি আছে, সেগুলো একটু করে নিচ্ছে। ততক্ষণ তোমাদের পার্লারটা দেখাই, চলো ঘুরে ঘুরে। দেখো এখানে কিন্তু দিদি কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে, আর দিদি কিন্তু অনেক নিজের কাজের জন্য অনেক নামও করে ফেলেছে। তো এখানে চলে এলাম, এখান থেকে আমি এটা হয়ে গেলে রাজকে ফোন করে দিয়েছি, রাজ অলরেডি এসেও গেছে, আর এসে 2 মিনিটও দাঁড়িয়েও আছে। তো আমার হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো চলো দিদির সাথে তোমাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দিই।
দেখো আমার হেয়ারটা কিন্তু হয়ে গেছে দিদির পার্লারে এসে, আর দিদি তো অসাধারণ ব্যবহার। দিদির সাথে দেখো তোমাদেরকে একবার পরিচয় হ্যালো, করিয়ে দিই। আর রিয়াও কিন্তু খুব মিষ্টি, আমার ওকে পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কারণ ওর মেন্টালিটি আমার মেন্টালিটি খুব ম্যাচ করে। তো আমরা একদমই অচেনা লোক, হ্যাঁ, আজকে আজকে কিন্তু ফার্স্ট খুব টাইম এলাম, মিট আর করে আলাপ হয়ে হ্যাঁ, খুবই ভালো লাগলো ওর খুব সাথে। ভালো লাগলো। আর চুলটা তো খুবই আমার খারাপ হয়ে গেছিল, দিদি নিজের মানে যতটা পেরেছে ততটা দিয়ে আমার চুলটাকে পুরোপুরি ঠিক করার চেষ্টা করে দিয়েছে। তো চলো একদিন আবার হেয়ার ওয়াশ করাবো, সেদিন আবার তোমাদের সাথে ভিডিও করবো। টাটা।